সৎ ব্যবসায়ী। এই সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে উঠাবে, নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ! এটা সাধারণ কথা না। দুনিয়াতে যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সঙ্গে উঠাবে। আল্লাহু আকবার! তো নবী তো কেউ হতে পারবে না। নবী হওয়ার মর্যাদা বা নবী হওয়ার যে একটা পদ্ধতি, এটা তো বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আমার পরে কেউ কোনো নবী হবে না। লা নবিয়া বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত কেউ হাজারো চেষ্টা করে নবী হতে পারবে না। তো নবী তো হওয়া যাবে না, তবে নবীদের মর্যাদা অর্জন করা যায় এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। সৎপন্থায় যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, সে নবীদের মর্যাদা অর্জন করতে পারবে। আবার যারা অসৎ ব্যবসায়ী আছে, যেই সকল ব্যবসায়ীদের ভিতরে ইনসাফ নাই, ন্যায় পরায়ণতা নাই, সততা নাই, তাদেরকে আবার কিয়ামতের ময়দানে পাপাচারদের কাতারে উঠানো হবে। পাপাচারদের। আল্লাহ নবী বলেন, ইন্নাত তুজ্জারা ইবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু ব্যবসায়ীকে পাপাচারদের সঙ্গে উঠানো হবে। পাপাচারদের সঙ্গে ব্যবসায়ীদেরকে উঠানো হবে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন কোন ব্যবসায়ীদেরকে এই শহীদদের মর্যাদা দেওয়া হবে, এই নবীদের মর্যাদা দেওয়া হবে, কোন কোন ব্যবসায়ীদেরকে? তো আল্লাহ নবী বললেন, ইল্লা মানিত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে সত্য কথা বলেছে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, খোদাভীতির সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেছে, তাদেরকে আল্লাহ তাআলা পাপাচারদের কাতারে উঠাবেন না, বরং তাদেরকে উঠাবেন আল্লাহ তাআলা নবী এবং শহীদদের সঙ্গে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ! তাহলে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব আছে। এজন্য প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ব্যবসা বাণিজ্য করতে হবে। ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দুনিয়াতে হারাম পন্থায় উপার্জন করার অনেক পদ্ধতি আছে। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, হারাম খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে না, হারাম খেয়ে যত ইবাদত বন্দিগি করব না কেন, কোনো ইবাদত বন্দিগি গ্রহণযোগ্য হবে না। এ মর্মে আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাইতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হচ্ছে খোরাসানে, তিনি প্রতি বছরই হজ করেন, উমরা করেন। এক বছরের ঘটনা, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। হজ করতে যে মক্কার বাজার থেকে এক ব্যক্তির কাছ থেকে খেজুর ক্রয় করছেন। তো খেজুর ক্রয় করার সময় দুটি খেজুর ঝুড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করছিলেন যে দুটি খেজুর পড়েছে হয়তো বা আমার ক্রয়কৃত খেজুর থেকেই পড়েছে। প্রকৃতপক্ষে এই খেজুর বিক্রেতার ঝুড়ি থেকে পড়েছিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি না জানার কারণে এই খেজুর দুটিকে খেয়ে ফেলেন। আমাদের অসতর্কতা কত বেশি যে আমরা বাদাম ক্রয় করতে গেলে, 5 টাকার বাদাম ক্রয় করতে গেলে 2-4 মিনিট বা 2-1 মিনিট বাদাম দিতে যে দেরি হলে 5 টাকার চেয়ে বেশি বাদাম আমরা খেয়ে ফেলি। এরকম হয় কি না? বাদামওয়ালা বাদাম দিচ্ছে, এদিকে আমার মুখ তো চলতেই আছে। সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, তিনি তো জানেন না, না জেনে 2টা খেজুর খেয়েছেন। খেজুর খেয়ে বাড়িতে চলে গেছেন। 1 বছর পর আবারও হজ করতে আসছেন। হজ করতে এসে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের সর্বপ্রথম কিবলা, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটি রুম আছে, একটা ইবাদতখানা আছে। এটাকে বলা হয় কুব্বতুস সখরা। আপনারা দেখবেন বাইতুল মুকাদ্দাস
এর ছবির ভিতরে সবুজ রঙের একটা চিহ্ন আছে, আলামত আছে, এটাকে বলা হয় কুব্বতুস সখরা। এখানে ইবাদত বন্দিগি চলে। দিনের বেলা ইবাদত বন্দিগি করে মানুষে, রাতের বেলা ইবাদত বন্দিগি করে ফিরিস্তারা। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা অন্যান্য মানুষের সঙ্গে ইবাদত বন্দিগি করেছেন। যখন সন্ধ্যা হয়ে গেছে, সব মানুষ ইবাদতখানা থেকে বের হয়ে গেছে, ইব্রাহিম ইবনে আদহাম বের হন নাই। তিনি চিন্তা করছেন, দেখি ফিরিস্তারা কিভাবে ইবাদত বন্দিগি করে। রাত গভীর হয়ে গেছে, ফিরিস্তারা আলাপ শুরু করে দিছে যে আমাদের এই ইবাদতখানার ভিতরে আদম সন্তান আছে। তো অন্য একজন ফিরিস্তা বলতেছে, হ্যাঁ, আদম সন্তান যিনি আছেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় এক ফিরিস্তা বলতেছেন, এই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ইনি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, তবে 1 বছর পর্যন্ত তার নেক আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নাউজুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম তো এই কথা শুনে চমকে গেছে, কি ব্যাপার, 1 বছর পর্যন্ত আমার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, তো আমি করলামটা কি জীবনে? তো আর এক ফেরেশতা বলতেছে, তার ইবাদত বন্দেগী কবুল না হওয়ার পেছনে যে কারণ, সেটা হলো মক্কার বাজার থেকে গত বছর হজ করতে এসে 2টি খেজুর বিক্রেতার খেজুর ছিল, তিনি না জেনে তাকে না বলে খেয়ে ফেলেছিলেন, যার কারণে 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার নেক আমলগুলি আটকিয়ে রেখেছেন। তার নেক আমল একটাও আল্লাহ তাআলা কবুল করেন না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ইবাদতখানা থেকে বের হয়ে সেই মক্কার বাজারে গেছে। মক্কার বাজারে যে দেখতেছে, গত বছর যার কাছ থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন তিনি জীবিত নাই, তার ছেলে সেখানে খেজুর বিক্রি করতেছে। তো জিজ্ঞাসা করছে, বাবা, গত বছর তোমার বাবার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম, তিনি এখন কোথায়? তো ওই সন্তান বলতেছে, হুজুর, আমার বাবা তো ইন্তেকাল করেছে। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার বাবার কাছ থেকে আমি খেজুর ক্রয় করার সময় 2টি খেজুর এরকমের নিচে পড়ে গিয়েছিল, ওই খেজুর 2টি আমার খাওয়ার কারণে 1 বছর পর্যন্ত আমার নেক আমল কবুল হচ্ছে না। অতএব তোমরা যদি ক্ষমা না করো, কিয়ামত পর্যন্ত আমার নেক আমল কবুল হবে না। নাউজুবিল্লাহ। তো এই সন্তান বলতেছে, হুজুর, 2টা খেজুরের জন্য আপনি মাপ চেতে আসছেন, আপনাকে আমরা মাফ করে দিলাম। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, তুমি একা মাফ করলে হবে না, তোমার কি আর কোনো ভাই বোন আছে? তো ওই ছেলেটা বলতেছে, হুজুর, আমার বোন আছে, আমার ভাই আছে, আমার মা আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলের মা, বোন, আত্মীয় স্বজন যারাই ছিল সকলের কাছ থেকে এই 2টা খেজুরের জন্য ক্ষমা চেয়েছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি আবারও পরবর্তী রজনীতে ইবাদতখানার ভিতরে ঢুকছে। এবার ফিরিস্তারা বলা বলি শুরু করছে যে ইব্রাহিম ইবনে আদহামের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পর্যন্ত কবুল করেন নাই, সেই ইব্রাহিম ইবনে আদহামের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কবুল করে নিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনার দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে হারাম, এটা যতই ছোট হোক না কেন, হারাম খানা খেয়ে ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগী কি হবে না? কবুল হবে না। ইবাদত বন্দেগী কবুল হতে হলে 1 নাম্বার শর্ত হচ্ছে, খাবার কি হতে হবে? হালাল হতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাজিম মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা অন্যায় পন্থায়, অবৈধ পন্থায় একে অপরের সম্পদ আত্মসাৎ করো না। একজনের সম্পদ আরেকজন আত্মসাৎ যেন না করে, এই আদেশ আল্লাহ তাআলা করতেছেন। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, অন্তরের সন্তুষ্টি ছাড়া কোনো মুসলমানের মাল অপর মুসলমানের জন্য হালাল না। সন্তুষ্টি ছাড়া আপনি যদি কাউকে কিছু দেন, এটা হালাল হবে না, এটা হারাম। এই জন্য আমাদের সমাজে একজন যদি অন্যজনকে কিছু হাদিয়া দেয়, এটা কিন্তু হালাল। কেন? হাদিয়ার ভিতরে কি থাকে? সন্তুষ্টি থাকে। একজন যদি অপরজনকে কিছু দান করে, এই দান করার ভিতরেও সন্তুষ্টি থাকে। এই জন্য দান করা কি আছে? জায়েজ আছে। তো কাউকে অসন্তুষ্ট করে, কাউকে বেজার করে কারো সম্পদ গ্রহণ করা কি নাই? জায়েজ নাই। এই জন্য আল্লাহ বলেন, একজনের সম্পদ অন্যজন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গ্রহণ করতে পারবে, কারণ ব্যবসা বাণিজ্যের ভিতর কি আছে? সন্তুষ্টি আছে। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, আল্লাহ বলেন যে যদি তোমরা পরস্পরে সন্তুষ্ট চিত্তে একে অপরের সম্পদ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গ্রহণ করো, তাহলে তা সম্পূর্ণ জায়েজ। তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা হারাম পন্থায় একে অপরের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন, পাশাপাশি বলছেন যে ব্যবসা বাণিজ্য এটা হালাল। ব্যবসা বাণিজ্য কি? এটা হালাল। জীবিকা উপার্জনের যত মাধ্যম আছে, তার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য। আপনি একজন মানুষকে একটা কাজ করতে নিষেধ করছেন, তো নিষেধ করার আগে তার জন্য একটা বৈধ একটা রাস্তা আপনাকে দেখাইতে হবে। আপনি আপনার ছেলেকে বললেন, বাবা তুমি এই কাজ করতে পারবা না, এর আগে তো তাকে দেখাইতে হবে কোন কাজ করতে পারবা। একটা মানুষ তার তো কিছু না কিছু করতে হবে। একটা কাজ করতে পারবে না, তাকে নিষেধ করার আগে তাকে দেখাইতে হবে কোন কাজ তুমি করতে পারবা। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলাও বলে দিলেন যে হারাম খেতে পারবা না, তবে হালাল খাওয়ার পদ্ধতি কি? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য করে এটা হালাল। এই জন্য কোরআনুল হাকিমের অন্য এক আয়াতে আছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন যে আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। তাহলে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব ইসলামে আছে না নাই? অসংখ্য গণিত গুরুত্ব ইসলামের ভিতরে রয়েছে ব্যবসা বাণিজ্যের। ব্যবসা বাণিজ্য করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা সূরাতুল জুমার ভিতরে বলেন, ফাইদা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলেন যে যখন নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এখানে মুফাসসিরিন ইকরাম বলেন, জমিনে কেন ছড়িয়ে পড়বে? লিত্তিজারাতি ওয়া গায়রিহা, ব্যবসা বাণিজ্য অন্য পেশার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদত বন্দেগীর গুরুত্ব বোঝান নাই, ইবাদত বন্দেগীর গুরুত্বের পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কর্মের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য প্রাণের মুসল্লিয়ান একরাম, ব্যবসা বাণিজ্য করতে হবে। দুনিয়াবি
হালাল পন্থায় উপার্জনের যত পদ্ধতি আছে সব গ্রহণ করতে হবে। এমনকি যারা ব্যবসায়ী আছে তাদের ব্যাপারে আল্লাহ নবী যে কথা বলছেন তা শুনলে তো আপনি চমকে যাবেন। আরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো নবী আসবে? কোনো নবী আসবে না। তবে নবীদের মর্যাদা অর্জন করা যায় ব্যবসার মাধ্যমে। এই ব্যবসার মাধ্যমে নবীদের মর্যাদা অর্জন করা যায়। আল্লাহ নবী বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা সৎ ব্যবসায়ী আছে, সৎ ব্যবসায়ী, এই সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে উঠাবে, নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ, এটা সাধারণ কথা না। দুনিয়াতে যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সঙ্গে উঠাবে। আল্লাহু আকবার। তো নবী তো কেউ হতে পারবে না। নবী হওয়ার মর্যাদা বা নবী হওয়ার যে একটা পদ্ধতি, এটা তো বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আমার পরে কেউ কোনো নবী হবে না। লা নবিয়া বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত কেউ হাজারো চেষ্টা করে নবী হতে পারবে না। তো নবী তো হওয়া যাবে না, তবে নবীদের মর্যাদা অর্জন করা যায় এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। সৎপন্থায় যদি কেউ ব্যবসা বাণিজ্য করে সে নবীদের মর্যাদা অর্জন করতে পারবে। আবার যারা অসৎ ব্যবসায়ী আছে, যেই সকল ব্যবসায়ীদের ভিতরে ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই, সততা নাই, তাদেরকে আবার কিয়ামতের ময়দানে পাপাচারদের কাতারে উঠানো হবে। পাপাচারদের। আল্লাহ নবী বলেন, ইন্নাত তুজ্জারা ইবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু ব্যবসায়ীকে পাপাচারদের সঙ্গে উঠানো হবে। পাপাচারদের সঙ্গে ব্যবসায়ীদেরকে উঠানো হবে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন কোন ব্যবসায়ীদেরকে এই শহীদদের মর্যাদা দেওয়া হবে, এই নবীদের মর্যাদা দেওয়া হবে, কোন কোন ব্যবসায়ীদেরকে? তো আল্লাহ নবী বললেন, ইল্লা মানিত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে সত্য কথা বলেছে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, খোদাভীতির সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেছে, তাদেরকে আল্লাহ তাআলা পাপাচারদের কাতারে উঠাবেন না, বরং তাদেরকে উঠাবেন আল্লাহ তাআলা নবী এবং শহীদদের সঙ্গে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব আছে। এজন্য প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ব্যবসা বাণিজ্য করতে হবে। ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দুনিয়াতে হারাম পন্থায় উপার্জন করার অনেক পদ্ধতি আছে।